হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো ব্লাউজের পেছনের সাইডে কলস গলা বা মটকা গলা বানিয়ে। এই গলাটা খুবই সুন্দর আর খুবই সহজভাবেও গলাটা কাটিং করা যায় বা তৈরি করাও যায়। তাহলে আসো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে ব্লাউজের পেছনের কাপড়টা নিলাম, এইটার লম্বাটা বলবো যে যার যতটা আসছে। ধরো কারো 13, 13.5, 14, অনেকের 14.5 আসতে পারে। এই লম্বাটার কথা বলছি। এই টোটাল লম্বাটা যার যতটা আসে ততটা নেব। নেওয়ার পর আমরা এখানে সেলাইয়ের মার্জিনের জন্য আধা ইঞ্চি রেখে দেব। আধা ইঞ্চি বা আধা ইঞ্চি থেকে 2 সুতা বেশিও রাখতে পারো। তো আমরা যে বডির যে মেজারমেন্টটা নিলাম, ধরো কারো 14 আসলো, তাহলে কিন্তু আমরা কম করে হলেও 1.5 ইঞ্চি বেশি রাখবো। 15, 15.5 কিন্তু আমরা রাখবো। আর অনেক সময় দেখা যায় যে অনেক কাপড় থেকে অনেক সুতা বেরোয়, তাহলে কিন্তু আমাদের 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হয়, কারণ সুতা বেরিয়ে কাপড়টা খারাপ হয়ে যায়, তো আমাদের কেটেও কিন্তু বাদ দিতে হয়। তো দেখো, এইটার টোটাল লম্বাটা আমি রাখবো 14.5 ইঞ্চি। তো এখানে রাখলাম আমি সেলাইয়ের জন্য আধা ইঞ্চি থেকে একটু বেশি। তারপর কোমরের এই বর্ডারটার মাপটা আমরা বার করব। দেখো, যেহেতু এটা আমি আমার জন্য বানাচ্ছি, তো আমি আমার পছন্দ 4 ইঞ্চি। তো আমরা 4 ইঞ্চিতে একটা মার্ক করে রাখব। তারপরে দেখাচ্ছি যে টোটাল লম্বাটা কতটা রাখবো। 14.5-তে আরেকটা দাগ দিয়ে দিলাম। এখানে 14.5, 14.5 থেকে উপরের দিকে আরেকটা দাগ দিয়ে দিলাম। এটা হলো আমাদের ব্লাউজের টোটাল লম্বাটা। আর এটা নিলাম কোমরের মাপটা। আর সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি বেশি রাখবো, এইখানে দাগ দেব। আর এইটুকু জায়গায় কিন্তু আমরা সেলাইয়ের জন্য রাখলাম। তো এইখান থেকে আমরা এইভাবে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। আর উপরের দিকে 2 ইঞ্চিতে মার্ক করব। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেমভাবে মার্কটা করবে। 2 ইঞ্চিতে মার্ক করলাম। এখন সোজাসুজি দাগটা মিলিয়ে দেই, দিয়ে একটা বক্স মতো বানিয়ে নেব। এইখান থেকে নিচ থেকে এই 2 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। এইভাবে মার্ক করে আমরা শেপ দিয়ে দেব। এখন যে কলস গলাটা, এটা শেপ দিয়ে দেব। তোমরা লক্ষ্য করবে কলসটা দেখতে যেরকম, শেপটাও কিন্তু এইরকমই আসবে। তো এই সাইডটা এইভাবে দিয়ে দেব, রাউন্ড করে একটুখানি এখানে কলসের প্যাডটা বার করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে 3 ইঞ্চি থেকে কিন্তু আমরা বেশি বার করব না। 3 ইঞ্চি থেকে বেশি বার করব না কিন্তু, এইভাবে রাখবো। কারণ আমরা যখন সেলাই দেব, সেলাইতে আরও একটু কাপড় এখানে দরকার হবে, তাহলে অটোমেটিক আরও আধা ইঞ্চি এখানে পেয়ে যাব। তোমরা চাইলে মার্ক করেও করতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে করলেই বেশি ভালো বা সুন্দর হয়। আর আমি যে মাপটা দেখাচ্ছি, এটা 40 সাইজের জন্য। 36 থেকে 38, 36, 40 এই একই মাপে কিন্তু হয়ে যায়। আমি যে মাপটা দেখাবো এই মাপটাতে কিন্তু তোমরা 3 সাইজের ব্লাউজই তৈরি করে নিতে পারবে। এইভাবে মটকা গলার প্যাডটা প্রথম একটু বার করে দেব, আর এই গলাটা কিন্তু একটু সরু করে দেব। দেখো, শেপটা যত সুন্দর তোমরা আঁকতে পারবে। আর এই জায়গাটা একটুখানি ছড়িয়ে দেব। দেখো, আমরা কলসের শেপ কিন্তু পেয়ে গেছি। কলসের শেপটা বার করতে পারলেই হলো। অনেকে আবার এই কলসের পেটের মেজারমেন্টও বার করে, এইভাবেও বার করা যায় 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে, কিন্তু ততটা দাগের মাপের দরকার হয় না। তোমরা নিজেরাই বুঝে যাবে যে কিভাবে আঁকলে শেপটা সুন্দর চলে আসে। এখন আমরা কাটিং করে নেব। দাগের উপর দিয়ে দিয়ে আমরা কাটিংটা করে নিচ্ছি। যেইভাবে দাগটা দিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা কাটিংটা করব। কাটিংটা করার সময় লক্ষ্য রাখবে যাতে বেশি বড় না আসে, কারণ অটোমেটিক কলসের যে পেটের জায়গাটা এটা রাউন্ড শেপে রাখবো।
রেখে তারপর কাটিং করছি। দেখো তোমরা সহজে কাটিং করে নিতে পারবে। বাস কাটা হয়ে গেল আমাদের। এখন দেখিয়ে দিচ্ছি শেপটা কেমন আসছে, দেখে নাও একটু। দেখো কত সুন্দর শেপ চলে আসছে। এখন আমাদের ব্লাউজের কাপড়টার সাথে কিন্তু লাইলিনের কাপড়টা প্রথমে কিন্তু আমরা সেলাই করে লাগিয়ে নেব। দেখো ব্লাউজের কাপড়টার সাথে লাইলিনের কাপড়টা সেলাই করে নিয়েছি। তারপরের কাজ হলো এইভাবে একটা লেস তৈরি করা। তোমরা যদি এইভাবে লেসটা তৈরি করতে পারো তাহলে তো খুবই ভালো। আর যারা চাইছো যে লেসটা কিভাবে তৈরি করে দেখানোর জন্য, তো কমেন্ট করবে, তো অবশ্যই দেখিয়ে দেব যে এই লেসটা আমরা কিভাবে বানিয়ে থাকি। তারপর বলবো যে আমরা ডুরিটা কিন্তু ব্লাউজে যে ডুরি লাগাবো এই ডুরিটা কিন্তু আমরা আগেই রেডি করে রাখবো। কারণ লেসটা বসানোর সাথে সাথে যে এইটা বসানোর সাথে সাথে কিন্তু আমরা ডুরিটাও বসিয়ে নেব। তো ডুরিটা কিন্তু আমরা উপর থেকে 3 ইঞ্চিতে বসাবো। এইভাবে ধরে উপর থেকে আমরা 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এই সাইডেও সেমভাবে আমরা 3 ইঞ্চিতে মার্ক করে নেব। তো তোমরা বলতে পারো যে আমি 3 ইঞ্চিতে কেন দিলাম, কারণ উপরে কিন্তু আমাদের সেলাই মার্জিন আর যাবে, আধা ইঞ্চির মতো চলে যাবে সেলাই মার্জিনের জন্য। তো অটোমেটিক এখানে আমরা 2.5 ইঞ্চি মতো পেয়ে যাব। একদম সঠিক মাপ এটা 2.5 ইঞ্চি। তো এখন আমরা লেসটা কিন্তু উপর দিকে বসাবো, এইভাবে বসাবো লেসটা। আর যখন ডুরিতে এখানে মার্ক করলাম, ডুরিটা যখন বসাবো তো ডুরিটা আমরা এইভাবে লেসের নিচের দিকে দিয়ে তার উপরে কিন্তু আমরা এইভাবে ডুরিটা বসাবো। তাহলে কিন্তু এটার যে ফিনিশিংটা এটা খুব ভালো আসবে। দেখো আমরা যদি ডুরিটা এইভাবে বসিয়ে নিই, ডুরির যে মাথাটা আছে না এটা লেসের ভিতরে পড়ে যাবে, গলার পট্টির কাপড়টা নিচের দিকে পড়ে যাবে, তাহলে কিন্তু সুন্দর আসবে ফিনিশিংটা। তো গলাটা রেডি করেও তোমাদের দেখিয়ে দেব। পট্টির কাপড়টা লাগানোর পর কিন্তু আমরা ছোট ছোট কাট দিয়ে দেব। কাটটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে, এইভাবে কিন্তু আমরা কাট দেব। এটাকে কিন্তু আমরা কাট বলি বা কাটিং বলি। দেখো যখন আমরা এই কাটটা দেব তখন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে আমরা সেলাইটা করলাম সেলাইটা যাতে কোনোভাবে না কাটে। এইটা লক্ষ্য রেখে কিন্তু আমরা সম্পূর্ণটা গলায় ঘুরিয়ে এইভাবে ছোট ছোট করে কাট দিয়ে দেব। দিয়ে এইভাবে আমরা পট্টির কাপড়টা উল্টে দেব। উল্টে এই পট্টির কাপড়টার গা ঘেঁষে, ব্লাউজের কাপড়টাতে না কিন্তু, একদম পট্টির কাপড়টাতে গা ঘেঁষে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো এইভাবে সম্পূর্ণ ব্লাউজটাতে ঘুরিয়ে একটা চাপ সেলাই দেব। এইভাবে দেওয়ার পর আমরা পট্টির যে কাপড়টা লাগালাম গলার, এইটা আস্তে আস্তে এইভাবে আমরা ঘুরিয়ে ব্লাউজের নিচের দিকে নিয়ে নেব। নিয়ে ভিতরের দিকে আমরা এম সেলাই করে দেব। তোমরা যদি এম সেলাই না পারো তাহলে কমেন্ট করবে, তো আমি অবশ্যই দেখিয়ে দেব। এম সেলাই দিলে কিন্তু আমাদের ব্লাউজের গলাটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে বলছি যে দেখো এখানে কিন্তু আমাদের 2টো টিকেন দেওয়ার বাকি আছে। 2টো টিকেন কিন্তু আমরা এই গুল শেপের বাইরের দিকে দেব, শেপটার ভিতরের দিকে কিন্তু দেব না, বাইরের দিকে দিয়ে দেব 2টো টিকেন। তারপর আমরা ব্লাউজটা সামনের পার্টের সাথে পেছনের পার্টটা কাটটা জয়েন করে সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দেব ফিনিশিংটা কেমন আসছে। সম্পূর্ণ ব্লাউজটা রেডি করার পর দেখো ব্লাউজের ফিনিশিংটা কত সুন্দর আসছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কলস গলা বা মটকা গলার ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।